প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। যোগী নামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইউ মাম সমে যুক্ত তমো মতঃ। সব যোগীদের মধ্যেও যে ব্যক্তি অন্তরের গভীরতা নিয়ে সম্পূর্ণ আত্মসংযমের সঙ্গে এবং সতর্ক মন নিয়ে আমাকে ভক্তি করে, সেই ব্যক্তি আমার দৃষ্টিতে সবচেয়ে যোগী এবং সর্বোচ্চ। যোগী নাম মানে যোগ সাধকদের মধ্যে, অপি মানে যদিও, সর্বেশাম মানে সকলের মধ্যে, মত মানে আমার, গতেন মানে পৌঁছানো, অন্তরাত্মনা মানে অন্তরের গভীরতা বা মননশীলতা, শ্রদ্ধাবান মানে ভক্তিপূর্ণ বা বিশ্বাসী, ভজতে মানে পূজা করে, ধ্যান ও ভক্তি করে, মানে যে, মানে সে, মে মানে আমার কাছে, যুক্ততম মানে সবচেয়ে সংযুক্ত, সর্বোত্তম। শ্রীকৃষ্ণ এখানে যোগীর প্রকৃত মান নির্ধারণের একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর দিক প্রদর্শন করেছেন। তিনি জানাচ্ছেন যেসব যোগীর মধ্যে শুধুমাত্র বাহ্যিক নিয়ম, তপস্যা বা ধ্যান দিয়ে যোগী হওয়া যথেষ্ট নয়। প্রকৃত যোগী সেই ব্যক্তি যার অন্তরের গভীরতা, সতর্কতা এবং আন্তরিক ভক্তি তার সমস্ত কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। মদ গতেনান্তরাত্মনা এটি বোঝায় যে ব্যক্তি শুধুমাত্র বাহ্যিক আচরণে নয়, অন্তরের গভীর চেতনা ও আত্মসংযমে আমাকে অনুসরণ করে, সেই ব্যক্তি প্রকৃত যোগী। এটি বাহ্যিক কর্মকাণ্ড ও চেতনার সংমিশ্রণকে তুলে ধরে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, শ্রদ্ধাবান ভজতে ইয়ঃ, অর্থাৎ যার অন্তরে গভীর শ্রদ্ধা, ভক্তি এবং সতর্ক মন থাকে, সে নিয়ম ও তপস্যার মাধ্যমে আমাকে ধ্যান ও পূজা করে। এখানে শ্রদ্ধা কেবল আনুষ্ঠানিক নয়, একটি অন্তরের অদৃশ্য আত্মিক শক্তির প্রকাশ। সবশেষে বলা হয়েছে সমে যুক্ততম, অর্থাৎ এমন ব্যক্তি সর্বোচ্চ যোগী। বাহ্যিক অনুশীলন, জ্ঞান বা কর্মের চেয়ে মূল্যবান হল আন্তরিকতা, অন্তরের সতর্কতা এবং ভক্তির গভীরতা। এই শ্লোক যোগের মানদণ্ডকে উচ্চতর স্তরে নিয়ে যায়। এই শ্লোকের প্রসঙ্গ হল যোগীর প্রকৃত চিহ্ন কেবল বাহ্যিক অনুশীলন নয়। অনেক মানুষ আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হলেও প্রকৃত যোগী সে নয় যার অন্তরে ঈশ্বর প্রতি ভক্তি, মননশীলতা এবং সতর্কতা নেই। শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে মানুষ যদি বাহ্যিক নিয়ম মানে, তপস্যা করে বা জ্ঞান অর্জন করে, তবে সে সর্বোচ্চ যোগীর মর্যাদা পায় না। প্রকৃত যোগী হলো সেই ব্যক্তি যার অন্তর সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত এবং তার ভক্তি বাস্তব ও সচেতন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে যোগ শুধুমাত্র তপস্যা, জ্ঞান এবং কর্মের দ্বারা সীমাবদ্ধ নয়। প্রকৃত যোগীর পরিচয় নির্ধারিত হয় তার অন্তরের গভীরতা, সতর্কতা এবং ভক্তির মান দ্বারা। এখানে শিক্ষা হলো অন্তরের সংযুক্তি অপরিহার্য। বাহ্যিক আচরণে নিয়ম মানা যথেষ্ট নয়। অন্তরে ঈশ্বর প্রতি ভক্তি না থাকলে তা আংশিক। যে ব্যক্তি তার অন্তরের গভীরতা দিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তার ভক্তি সর্বোত্তম। সতর্কতা ও মননশীলতা, একজন যোগী নিজের চেতনা ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে। এই শ্লোক বোঝায় যে সংযুক্তি কেবল বাহ্যিক কর্মে নয়, অন্তরের গভীর নিয়ন্ত্রণে নিহিত। শ্রদ্ধার গুরুত্ব, সত্যিকারের ভক্তি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি অন্তরের প্রখর শ্রদ্ধা। যে ব্যক্তি সতর্কভাবে ঈশ্বরকে স্মরণ করে, তার পূজা ও ধ্যান অন্তরের বিশুদ্ধতা দ্বারা সম্পূর্ণ হয়। সর্বোত্তম যোগী হওয়ার মান, বাহ্যিক যোগী, তপস্যাশীল বা জ্ঞানী, তাদের মধ্যেও সবচেয়ে মূল্যবান হলো সেই ব্যক্তি যার অন্তরের গভীরতা, সতর্কতা ও ভক্তি একত্রে রয়েছে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যোগ মানে জীবনধারা, জীবনকে পূর্ণতা দেওয়া, অন্তরের পাপ দূর করা এবং ভক্তি, সতর্কতা ও সংযুক্তি বজায় রাখা।
এই তিনের সমন্বয়ে প্রকৃত যোগীর পরিচয়। শ্রীকৃষ্ণের এই বাণী যোগের চিরন্তন মহিমা, ধৈর্য, সতর্কতা, অন্তরের ভক্তির গুরুত্বকে সুস্পষ্টভাবে প্রকাশ করে। এটি প্রতিটি সাধকের জন্য দিক নির্দেশক এবং চিরকালীন অনুপ্রেরণা। শ্রী ভগবান উবাচ ময়্যাসক্তো মনঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্রয়ः অসংশয়ং সমগ্রং মাং ইয়থা জ্ঞাসিয়সি তস্মিন্নু। ভগবান বললেন, হে পার্থ, আমার প্রতি আসক্ত চিত্ত হয়ে আমাকে আশ্রয় করে যোগ সাধনা করলে তুমি কিভাবে সম্পূর্ণ ও সন্দেহহীনভাবে আমাকে জানতে পারবে, তা এখন মনোযোগ দিয়ে শ্রবণ করো। শ্রী ভগবান উবাচ, ভগবান স্বয়ং বলছেন, মই মানে আমার মধ্যে, আসক্ত মনা মানে আসক্ত চিত্ত, পার্থ মানে কুন্তিপুত্র অর্জুন, যুগম মানে আত্মসংযোগের সাধনা, যুঞ্জন মানে অনুশীলন করতে করতে, মদাশ্রয় মানে আমাকে আশ্রয় করে, অসংশয়ম মানে সন্দেহ শূন্যভাবে, সমগ্রম মানে সম্পূর্ণরূপে, মাম মানে আমাকে, যথা মানে যেভাবে, জ্ঞাসিয়সি মানে জানতে পারবে, তৎ মানে সেই বিষয়, শ্রীণু মানে শ্রবণ করো। এই শ্লোকে ভগবান প্রথমেই বললেন মদাশ্রয়, অর্থাৎ ঈশ্বরকে আশ্রয় করা ছাড়া আত্মজ্ঞানের কোনো পথ নেই। মানুষ যখন নিজের শক্তি, বুদ্ধি বা অহংকারের উপর নির্ভর করে, তখন সে সীমাবদ্ধ হয়ে পড়ে। ভগবানের আশ্রয় গ্রহণ মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। জীবনে সত্য উপলব্ধির জন্য ঈশ্বর আশ্রয় একান্ত দরকার। ভগবান এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মিক উন্নতির জন্য ঈশ্বরের শরণাগতি অপরিহার্য। ময়্যাসক্ত মনহা মানে শব্দের দ্বারা ভগবান মনোযোগ ও প্রেমের কথা বলেছেন। কেবল বাহ্যিক আচার আচরণে নয়, অন্তরের গভীর আসক্তিতে ঈশ্বর স্মরণ করতে হয়। যে মন বিচ্ছিন্ন, দ্বিধাগ্রস্ত, সে কখনো সত্যকে উপলব্ধি করতে পারে না। ঈশ্বরের প্রতি আসক্ত মন থাকলে সংসারের মোহ ধীরে ধীরে ক্ষয় হয়। তাই ভগবানের জ্ঞান লাভের জন্য হৃদয়ের একাগ্রতা দরকার। এই শ্লোকে উল্লিখিত যোগ কোনো দেহ চর্চা নয়। যোগ মানে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ। ভগবান স্পষ্ট করে বোঝাচ্ছেন, যোগ হলো অন্তরের সাধনা, যেখানে মন, বুদ্ধি ও চেতনা ঈশ্বরে নিবদ্ধ হয়। এই যোগের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত স্বরূপ জানতে পারে। সংসারের কর্ম করেও যোগের সাধনা সম্ভব, এই বাণী গীতার অন্যতম মূল শিক্ষা। ভগবান বলেন অসংশয়ম সমগ্রং মাং, অর্থাৎ ঈশ্বরকে জানতে হলে সন্দেহমুক্ত হতে হবে। অর্ধ জ্ঞান মানুষকে বিভ্রান্ত করে। সম্পূর্ণ জ্ঞান না হলে ভ্রান্ত ধারণা জন্মায়। ঈশ্বর জ্ঞান মানে কেবল তত্ত্ব নয়, তা উপলব্ধি। সন্দেহ ত্যাগ করে বিশ্বাসের পথে চলাই এখানে প্রয়োজন। ভগবান বলেন তস্মিন্নু, অর্থাৎ মনোযোগ দিয়ে শ্রবণ করো। শাস্ত্র জ্ঞান লাভের জন্য শ্রবণ অত্যন্ত দরকার। অহংকারে পূর্ণ মন কখনো শোনে না। বিনয় ও শ্রদ্ধা থাকলে তবেই সত্য প্রবেশ করে। গীতায় শ্রবণ, মনন ও নিধিধ্যাসনের গুরুত্ব বারবার বলা হয়েছে। এই শ্লোকে ভগবান নিজেই গুরু রূপে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। অর্জুন প্রশ্ন করছে, ভগবান উত্তর দিচ্ছেন। এই সম্পর্কেই জ্ঞান সঞ্চার হয়। জীবনে সঠিক গুরু ছাড়া আত্মোন্নতি অসম্ভব। গুরুর উপদেশ গ্রহণের জন্য শিষ্যের আন্তরিকতা দরকার। এই শ্লোকটি গীতায় জ্ঞানযোগ অধ্যায়ের সূচনামূলক বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন মানসিক দ্বন্দ্বে জর্জরিত, তখন ভগবান তাকে আত্মিক জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যাবার প্রেরণা যোগাচ্ছেন। এখান থেকে ভগবান নিজের স্বরূপ
ও ভক্তিযোগের তত্ত্ব প্রকাশ শুরু করেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে জানতে হলে অহংকার ত্যাগ করা দরকার। অন্তরের আসক্তি ও বিশ্বাস ছাড়া জ্ঞান হয় না। শ্রদ্ধা, শরণাগতি ও সাধনার মাধ্যমে মানুষ সন্দেহমুক্ত জ্ঞান লাভ করতে পারে। সংসারের মধ্যেই ঈশ্বর সাধনা সম্ভব, এই বোধ জীবনের দিশা দেয়। এই শ্লোক হিন্দু ধর্মের আত্মিক দর্শনের এক উজ্জ্বল স্তম্ভ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।